যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছেন অনলাইনে বা অফলাইনে, অনলাইনে কিন্তু বেশি শতাংশ মানুষ কিন্তু এই যুবসাথীর প্রকল্পে কিন্তু টাকা পেয়ে গেছে। অফলাইনে কিন্তু এখনও অনেক উপভোক্তা আছে যে যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি, অথবা কিন্তু SMS পেয়েছে। এখন কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে দেওয়া হচ্ছে। তো আপনার মোবাইলে কিন্তু কোনো SMS ছাড়াই কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু পেতে চলেছেন। তো যারা পাননি তারা কিন্তু স্ট্যাটাস খুব সহজে কিন্তু চেক করতে পারবেন, যে আপনার নথিগুলো যাচাই করতে পারবেন যে আপনার কি কারণে টাকা পাচ্ছেন না। আজকে আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমেই বিষয়গুলো আলোচনা করব। তো তার আগে যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অন রাখবেন এরকম ভিডিও পেতে। তো বন্ধুরা, এই যুবসাথী প্রকল্পে নানা রকম কারণে কিন্তু আপনারা এই যুবসাথী প্রকল্পে কিন্তু আবেদন ক্যান্সেল হতে পারে। ধরেন আপনি যেহেতু এই বাইরের পরিবারে কেউ যদি লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু এইরকম প্রকল্প পাচ্ছেন, কিন্তু তার মধ্যে কিন্তু ওই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার যুবসাথী প্রকল্পে কিন্তু দিয়েছেন। এই কারণে কিন্তু যখন আপনার যুবসাথী প্রকল্পে আবেদন সাবমিট করতে যায় সেই সময় কিন্তু ওই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাদের রিজেক্ট করে দেওয়া, কিন্তু ওই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার যে কোনো প্রকল্পের সাথে যুক্ত আছে। এছাড়া কিন্তু আপনারা কিন্তু এই ব্যাংকের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে কিন্তু আপনারা এই যুবসাথী প্রকল্পে কিন্তু টাকাও না পেতে পারেন। তো আপনারা যারা ডিবিটি লিঙ্ক নেই সেই কারণেও কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না। তো আবেদন করার সময় কিন্তু ফর্মে কিন্তু স্পষ্ট বলা হয়েছে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা যেটি লিঙ্ক রয়েছে সেটি কিন্তু ওখানে দিতে বলা হয়েছে। তো আপনারা কিন্তু যাদের মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই সেই কারণে কিন্তু আপনাদের এই টাকা না ঢুকতে পারে। যেমন ডিবিটি লিঙ্ক নেই, ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু আপনাদের এই ডিবিটি এই যুবসাথী প্রকল্পে কিন্তু এই ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হয় উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আজকে আপনারা কিন্তু একটি হেল্পলাইন নাম্বারের মাধ্যমে কিন্তু আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার আবেদনটি কি রিজেক্ট রয়েছে নাকি পেন্ডিংয়ে রয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে না অন্য কিছু সমস্যা রয়েছে, এই কারণের জন্য আপনারা কিন্তু টাকা পাচ্ছেন না। যুবসাথী প্রকল্পে নতুন একটি হেল্পলাইন লঞ্চ করা হয়েছে, এর মাধ্যমে কিন্তু খুব সহজে আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। তো বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম ভিডিও পেতে। তো দেখুন কি বলা হয়েছে। আপনারা ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নির্দেশিকা উল্লেখ করা হেল্পলাইন নাম্বারটি হলো 62922488। এই হেল্প ডেস্কের জন্য কিন্তু বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি এই নাম্বারে সরাসরি ফোন অথবা হোয়াটসঅ্যাপে প্রকল্পের সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিক যোগাযোগের জন্য একটি নির্দিষ্ট ইমেল আইডিও নির্দেশ করা হয়েছে। এজন্য কিন্তু ফোন নাম্বার নয়, একটি কিন্তু ইমেল আইডি কিন্তু লঞ্চ করা হয়েছে। এর মাধ্যমে কিন্তু আপনাদের স্ট্যাটাস কিন্তু খুব সহজে চেক করতে পারবেন। এই হেল্পলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে SMS করে বা ফোন করে আপনারা কিন্তু স্ট্যাটাসটি কী পর্যায়ে রয়েছে, পেমেন্ট ফেল বা পেমেন্ট প্রসেসিং বা অন্য কোনো পর্যায়ে রয়েছে বা অ্যাপ্রুভ রিজেক্ট যে কোনো সমস্যা রয়েছে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু। এছাড়াও কিন্তু প্রশাসনের দাবি, এর ফলে আবেদনকারীরা জেলা বা ব্লক অফিসে বারবার গিয়ে তাদের আপডেটেড প্রশ্ন না জানতে বাড়িতে বসে এই সমস্ত তথ্য সহজেই জানতে পারবেন। জানা যায় যে নাম্বারটি খোলা থাকবে সকাল 10টা থেকে 30 মিনিটে থেকে বিকাল 5টা থেকে 30 মিনিট পর্যন্ত। শনি ও রবিবার পাশাপাশি সরকারি ছুটির জন্য কিন্তু এই পরিষেবা কিন্তু বন্ধ থাকবে। অর্থাৎ কিন্তু আপনারা সকাল 10টা 30 মিনিট থেকে কিন্তু বিকাল 5টা 30 মিনিট পর্যন্ত কিন্তু অভিযোগ জানাতে পারবেন যে আপনার যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস কী রয়েছে। হেল্পলাইনের নাম্বারে অভিযোগের আগে আপনারা যে কটি নথি সঙ্গে রাখবেন, ধরেন আধার কার্ড, ভোটার কার্ড, আপনার মোবাইল নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি, এতে কিন্তু আপনাদের হেল্পলাইন নাম্বারে কিন্তু জানতে চাইবে। তো আপনারা কিন্তু এগুলো সঙ্গে রেখে তারপর কিন্তু হোয়াটসঅ্যাপে SMS বা ফোনে কিন্তু কল করতে পারবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অন রাখবেন। পারলে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন।